আসলে গাইস সেই স্বাদ জিনিসটা ফুপির হাতের রান্না মানেই সেই স্বাদ। সকালবেলা এত কিছু থাকার পরও মায়ের আবদার ছিল ভেন্ডি সালাদ দিয়ে গরম গরম রুটি দিয়ে খাবে। আর এই ভেন্ডির সালাদটা গরম গরম রুটি ভাত পোলাওর সাথে খেতে অসম্ভব টেস্ট। তাই প্রয়োজনীয় সকল কিছু আমি কেটে নিলাম এক এক করে। ভেন্ডি, টমেটো, কাঁচামরিচ যা যা লাগে সকল কিছু কেটে নিয়ে দেন বসে গেলাম ভর্তা বানানোর জন্য। প্রথমে আমি যে কুচি করে কেটে রেখেছিলাম ভেন্ডিটা নিয়ে নিব। দেন এটাতে কাঁচা টমেটো, দেন কাঁচা শসা, তারপরে হচ্ছে সকল কিছু আপনার পরিমাণ মতো নিয়ে নেবেন, যে কজন মানুষের জন্য বানাবেন। আমি এখানে জাস্ট 3 জনের জন্য তৈরি করছি। দেন অল্প পরিমাণে টমেটো নেব। টমেটোটা আপনি চাইলে আরেকটু বেশি নিতে পারেন, বাট আমি কম নেব, কারণ যেহেতু আমার মায়ের ডায়াবেটিস, টমেটোটা তারা একদম লিমিটে খেতে পারবে, তাই টমেটোটা আমি কম নিয়েছিলাম। আপনারা চাইলে প্রয়োজন মতো নিতে পারেন। দেন আমি স্বাদ মতো সাথে মরিচ নিয়েছি, আর লেবু বলছি কখন ইউজ করবেন। দেন এটাতে আমি আরেকটা দিব, সেটা হচ্ছে টমেটোর সস দিয়ে দিব। এটা না দিলে মানে আমার কাছে কেন যেন টমেটোটা যত ইউজ করা যায় ভালো লাগে, কিন্তু মায়ের কথা চিন্তা করে মানে খুব কম ইউজ করতে হচ্ছে। যাই হোক, এরপরে দিবেন হচ্ছে কাসুন্দটা চাইলে স্কিপ করা যায়, সমস্যা নাই, বাট এটার স্বাদ যদি প্রপারলি নিতে হয় একটু কাসুন্দটা দিলে আরও খুব ইয়াম্মি লাগে, বাট স্কিপ করা যাবে, সমস্যা নেই। দেন এটা নিয়ে আমি একটু একদম হাত দিয়ে মাখা দেবো। এটা চামিচ দিয়ে মানে ইসের মতো এটা ভালো লাগবে না। হাত দিয়ে ম্যারিনেট করলে জিনিসটা হয় কি একদম খেতেও অসাধারণ লাগে। দেন আমি এটা হাত দিয়ে ম্যারিনেট করব। এর আগে আমি একটু লবণ নিয়ে নিব, লবণটা অবশ্যই পরিমাণ মতো। আর এর মাঝে আমাকে আমার এক ফেসবুক ফ্রেন্ড বলেছিল, আপু আপনার ভেন্ডির সালাতের রেসিপিটা দিবেন। আমি তার জন্য ভেন্ডির সালাতের রেসিপিটা দিয়ে দিচ্ছি। এই তো, দেন মেখে নিব। মাখতে মাখতে মনে পড়ে যাবে, হাই আমি তো মজার আরেকটি জিনিস দিইনি, সেটা হচ্ছে কি সরিষার তেল। যে কোনো আচার বা ভর্তায় যদি সরিষার তেল দেওয়া হয়, এর স্বাদটা যেন আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এবং তখন খেতেও অসাধারণ লাগে। তাই আমি সাথে একটু আবার সরিষার তেল অ্যাড করে নেব। দেন আমি সাথে রুটি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু মা এটা রুটি দিয়েই খাবে। আপনি চাইলে যে কোনো কিছু দিয়ে খেতে পারেন, আর সাথে একটু উপরে লেবু দিয়ে দিব। আর এটা আপনি চাইলে শুধু দুপুরবেলা একেবারে 12টা 1টার দিকে ওই সময় খেলেও কিন্তু সাথে শুধু একটু তেঁতুল অ্যাড করে নেবেন ওই মুহূর্তে, তখন এত ভালো লাগে বলার মতো না। মানে আমার কাছে তো প্রচণ্ড ভালো লাগে, আমার মায়ের কাছে, ভাতিজি মানে সবার কাছে ভালো লাগে। আর রুটি দিয়ে খাওয়ার সময় অবশ্যই তেঁতুল দিবেন না, তখন ওই মুহূর্তে তেঁতুলটা স্কিপ করে যাবে তোমরা বন্ধুরা, ঠিক আছে? একদিন বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা কেমন লাগলো খেতে। বিলিভ মি, খেয়ে দেখো, ফ্যান হয়ে যাবে এই ভেন্ডি সালাতের। আমি আমার ফুল ফ্যামিলি রীতিমতো ফ্যান। দেন এখন পরিবেশনের পালা, একটু টেস্ট করে নিলাম কেমন আছে, দেখলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ ওকে। দেন পরিবেশনের পালা, আমি সার্ভ করে দিলাম। আর সবাই খেয়ে কি বলছে একটু নিজের কানেই শুনে নাও। অ্যান্ড দেন অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে যদি দেখে থাকো অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবে। আর এভাবে নিত্য নতুন রেসিপি যদি জানতে চাও কমেন্টে জানিয়ে যাবে, আর কী রেসিপি জানতে চাও সেটাও লিখে দিবে, আমি চেষ্টা করব। আমার পুচকির কাছে কোনো কিছুই খারাপ লাগে না, আমি যাই তৈরি করি সেটাই তার কাছে ভালো লাগে। ওকে মানে না খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে, তাই তুমিও খাবে? সে ফিঙ্গার একটু চেটে নিয়েছে জন্য মজা হয়েছে। মজা না খেয়ে খেয়েছো তো খেয়ে নাও, না খেয়ে কেন? আমি সামনে আনি নাই, সরি বাচ্চা, তুমি নিয়ে নাও, এই যে নাও, সামনেই তো আছে তোমার। চামিচ দিব? ও রুটি দিয়ে খাবে? নাও নাও রুটি নাও। মা কেমন হয়েছে? সবাই হুমড়ি খেয়ে পড়বে ঠিক এইভাবে।